ভিডিওটা হবে কোয়েশ্চেন সলভের। তো আমি আজকে সলভ করবো হচ্ছে জিটিসিএল 2020-এর যে কোয়েশ্চেন ওটা, যেটা হচ্ছে 7 তারিখ, অর্থাৎ গতকাল অনুষ্ঠিত হয়েছিল। সো এক্ষেত্রে এই কোয়েশ্চেনে 5টা কোয়েশ্চেন ছিল, 5টার মধ্যে এবিসি ছিল। তো আমি সবগুলো কোয়েশ্চেন লিখে রেখেছি এখানে। প্রথম যে কোয়েশ্চেন এটা হচ্ছে ফ্লুইড মেকানিক্সের কোয়েশ্চেন ছিল। সেকেন্ড যে কোয়েশ্চেন এটা হচ্ছে একটা সার্কুলার ক্রস সেকশনের ওয়াটার ফ্লো ম্যানিংয়ের ইকুয়েশন দিয়ে করা লাগে একটা। তো থার্ড সেটা হচ্ছে থিওরি, এটা হচ্ছে যে মার্শাল মেথডের কার্ভ যেটা ওটা, আর হচ্ছে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। 4A হচ্ছে একটা থিওরি, বিউডি থিওরি, এবং 4B হচ্ছে বিউডির একটা ম্যাথ ছিল এখানে। 4B এভাবেই ছিল কিন্তু কোয়েশনে। 4B হচ্ছে বিউডির একটা ম্যাথ ছিল, সহজ একটা ম্যাথ বিউডির। এরপর হচ্ছে এসএফডি বিএমডি একটা স্ট্রাকচারের ম্যাথ ছিল। এই 5টা ম্যাথেই কিন্তু ছিল, সময় ছিল 1 ঘন্টা। সো আমি একটাই সলভ করবো আজকে। প্রথম যে কোয়েশ্চেন এটা হচ্ছে ফ্লুইড মেকানিক্সের। সো এটা একটু বড়, সেজন্য আমি একটু পরে করব। আমি সহজ থেকে শুরু করব, এবং এটাও বড় একটু। আমি একদম সহজ থেকে যদি শুরু করতে চাই, বিওডি থেকে শুরু করব। সো বিওডির পরে এসএফডি, এরপরে হচ্ছে পিছনের থেকে যাব আর কি। আচ্ছা, সো প্রথম যে ম্যাথ এটা হচ্ছে বিওডির ম্যাথ। আচ্ছা, 4B। আচ্ছা, এটা কি লিখছে দেখি একটু। আমি যদিও বা বিওডির ম্যাথ এখন করাই নাই, বা এনভায়রনমেন্ট টপিক্স এখনো শুরু করি নাই, তো এটা এই ক্ষেত্রে করে দিব আর কি। দ্য বিওডি অফ ওয়াটার স্যাম্পল এট 20 ডিগ্রি ইজ 120 mg পার লিটার। আচ্ছা, এখানে কী কী দেওয়া আছে একটু লিখে রাখি। সো হেয়ার বিওডি 5 দেওয়া আছে, হুইচ ইজ 120 mg পার লিটার। আচ্ছা, এরপরে এখানে একটা টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি। তো 20 ডিগ্রির জন্য আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু যদি টেম্পারেচার চেঞ্জ হয় সেক্ষেত্রে কিন্তু আলাদা করে আমাদের কাজ করা লাগবে। আচ্ছা, বলছি ইফ দ্য বিওডি রেট কনস্ট্যান্ট অ্যাট 20 ডিগ্রি সেলসিয়াস ইজ 0.22 পার ডে 10 বেস। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট টার্ম দিয়ে রেখেছে ওরা, 10 বেস। আচ্ছা, সো এটা হচ্ছে কেয়ার ভ্যালু হচ্ছে 0.22 পার ডে, এবং এটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য। ওকে, ডিটারমাইন দ্য বিওডি আলটিমেট বিওডি বের করতে বলছে অ্যালনট ইকুয়ালস হোয়াট। সো আমরা জানি কি, উই নো। তো এটা বেসিক করাই না এখনও, কিন্তু আমি এরপরও যে এমনভাবে করাবো যে যেন যে আমি বেসিকগুলো করা দিছি, পরে কিন্তু আবার করাবো এগুলো বেসিক সহ। সো বিওডি 5 ইকুয়ালস হচ্ছে, আমরা জানি L0 1 মাইনাস 10⁻⁻ KT। আচ্ছা, এখানে ফর্মুলা দুইটা, একটা হচ্ছে 10⁻⁻KT, আর একটা হচ্ছে e⁻⁻KT। এখন কোয়েশ্চেন হচ্ছে কখন আমি e⁻ নিব, কখন 10⁻⁻ নিব। যদি স্পেসিফিকলি বলে দেওয়া থাকে যে 10 বেস, সেক্ষেত্রে কিন্তু আমাদের 10⁻⁻KT যে ফর্মুলাটা ওটাই নিতে হবে। আর যদি কিছু না বলে সেক্ষেত্রে e⁻ নেওয়া যাবে। আর মাঝে মধ্যে ফর্মুলা এখানে ভ্যালুর ক্ষেত্রে ভ্যালু দেখে একটা বুঝে নিতে হবে যে কোনটা নিতে হবে আর কি। আচ্ছা, তো আমাদের বের করতে হবে এখানে L0, বাকি সব দেওয়া আছে এখানে। আচ্ছা, L0 ইকুয়ালস বিওডি 5 ডিভাইডেড বাই 1 মাইনাস 10⁻⁻KT। এখানে ভ্যালুগুলো বসে দিব জাস্ট। বিওডি 5 হচ্ছে 120, 1 মাইনাস 10⁻⁻, কে হচ্ছে 0.22, টি হচ্ছে 5। আচ্ছা, 5 কেন এখানে টি ইকুয়ালস কিন্তু 5, কারণ 5 ডেজ বিওডি বলছে এখানে। এই যে 5 ডেজ বিওডি 5 মানে 5 ডেজ, 5 দিনের বিওডি যেটা, সেটাই হচ্ছে বিওডি 5। সো এই জন্য টি এর মানে হচ্ছে 5 ডেজ। আচ্ছা, এটা হিসাব করলে আমাদের 130 সামথিং আসবে। সো 10⁻⁴ মাইনাস 122 ইন্টু 5, 1 মাইনাস 120 ডিভাইড বাই 1, ওকে। সো 130.36 মানে 36 mg পার লিটার, এটাই আনসার। প্রথম যে ম্যাথটা ছিল, প্রথম মানে 4B যেটা, এটা এখানে শেষ হবে। আমরা সেকেন্ড ম্যাথ করাবো হচ্ছে আচ্ছা, 5 নাম্বারটা দেখবো, ড্র এসএফডি বিএমডি। যেটা স্ট্রাকচার দেওয়া ছিল এরকম কিছু একটা, এখানে দুইটা সাপোর্ট দেওয়া ছিল এবং কিছু লোড দেওয়া ছিল। সো আমরা প্রথমে কী করবো, এখানে কিছু পয়েন্ট দিয়ে দেবে, এই পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট। সো এখন প্রথমে যেটা করবো সেটা হচ্ছে পয়েন্টের সাপেক্ষে মোমেন্টটা নেব, তাহলে কিন্তু আমাদের রিয়েকশনগুলো বেড়ে যাবে। তো ধরলাম যে এই রিয়েকশনটা উপরে, এটাও উপরে এভাবে আছে, তো এটা হয়ে যাবে তখন আর এ, এটা হয়ে যাবে আর বি। সো আমি করবো কি, মোমেন্ট অ্যাবাউট এ করবো, 0 এর সাপেক্ষে মোমেন্ট নেবো। আচ্ছা,
তো সেক্ষেত্রে কে মোমেন্ট দিবে, আরবি মোমেন্ট দিবে, আর ইউডিএল এটা মোমেন্ট দিবে 1 কিপ যেটা, আর হচ্ছে 5 কিপটা দিবে। তো আরবি কোন দিকে দিচ্ছে, এটা যদি আমার মোমেন্ট নিই এটাকে আমি ফিক্স ধরবো, এটা সবকে ঘুরাবো, তাহলে আরবি ঘুরতেছে এভাবে ঘুরতেছে, তার মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। সো আরবি ইন্টু 10 এদিকে ঘোরাচ্ছে, আবার 5 কিপটাও একই দিকে ঘোরাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তো এটা পজিটিভ, প্লাস 5 ইন্টু কত 15, ডিস্টেন্স কত 5 প্লাস 10 15 ইকুয়ালস। আচ্ছা, ইকুয়ালস দেওয়ার কারণ হচ্ছে 1 কিপ যেটা সেটা হচ্ছে ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, তো এটা মাইনাস দিয়ে লেখা যাবে এখানে, আমি ইকুয়ালস দিয়ে একসাথে ওই পাশে নিয়ে গেছি। সো এটা হবে 10 ইন্টু 5, 10 ইন্টু 5 হবে এখানে। তাহলে সেক্ষেত্রে আরবি এর মান কত আসবে দেখি, আরবি ইকুয়ালস, তো এটা হবে 50 মাইনাস এটা 75 ডিভাইড বাই 10, তাহলে এটা হিসাব করলে আমাদের আসবে হচ্ছে 2.5 মাইনাস এটা কিপ। সো 2.5 মাইনাস মানে আমরা যে উপরের দিকে ধরছিলাম এটা উপরের দিকে না, এটা নিচের দিকে, তাহলে 2.5 কিপ নিচের দিকে। সো এটা এম পয়েন্টের সাপেক্ষে ধরলে আমাদের আরবি চলে আসছে। এখন আমি সামেশন অফ এফ ওয়াই করবো, আর এ চলে আসবে। সো সামেশন অফ ওয়াই মানে হচ্ছে ভার্টিক্যাল যে লোডগুলো ছিল সেগুলো হচ্ছে এগুলাই শুধু হিসাব করবো। তো এখানে ভার্টিক্যাল লোড দেখা যাচ্ছে, এটা নিচের দিকে, এটা উপরের দিকে, এটা উপরের দিকে, আর ইউডিএলটা তাহলে উপরের দিকে আর এ আছে, উপরের দিকে আরেকটা আছে 5 কিপ, আর ইকুয়ালস দিয়ে নিচের দিকে গুলো লিখবো, অর্থাৎ আর ভি যেটা নিচের দিকে, অর্থাৎ কত 2.5 নিচের দিকে, আর প্লাস 10ও হচ্ছে নিচের দিকে, 10 যেটা, এটা 10 কেমনে 1 কিপ প্লাস পার ফিট মানে হচ্ছে 1 কিপ ইন্টু 10 মানে হচ্ছে 10। সেক্ষেত্রে আর এর মান চলে আসবে হচ্ছে 12.5 মাইনাস 5, সেটা হবে 7.5 কিপ। তো আমার আর বি চলে আসছে, তো আমি এখানে আসে ডিবিএমটা আঁকার চেষ্টা করব। সো আর এ হচ্ছে এদিকে, সেটা ছিল কি 7.5, আর ভি ইউডিএল এখানে একটা, আর ভি যেটা সেটা হচ্ছে নিচের দিকে ছিল, এটা হচ্ছে 2.5 কিপ এগুলো, আর এখানে একটা 5 কিপের উপরের দিকে ছিল। ওকে, সো এটা 10 ফিট, এটা হচ্ছে 5 ফিট, আর এটা হচ্ছে 1 কিপ পার ফিট। সো এখানে আমরা জাস্ট এসএফডিটা এবং বিএমডিটা আঁকবো, এসএফডি। সো এসএফডির জন্য আমরা আলাদা কোনো ক্লাস করিনি, বা আমি আগে পড়াইনি। কর্নাফুল গ্যাস ডিস্ট্রিবিউশন ক্ষেত্রে একটা করাইছিলাম অল্প, আর এখানেও করাবো। তো আমরা যখন করাবো সেক্ষেত্রে বেসিক দিয়ে করাবো। সো এখানে আমরা জাস্ট আপনার কী ব্যবহার হচ্ছে এটা একটু দেখা দিব, 7.5 উপর দিকে উঠবে। ওকে, সো এখানে এরপরে ইউডিএল আছে, ইউডিএল মানে হচ্ছে নিচের দিকে কত আসবে 10 ফিট, 10 ফিট ইন্টু 1 কিপ 10 কিপ, তাহলে 7.5 10 নিচে নামবে। তার মানে কত, এটা পুরোটা কত 7.5, এটা তাহলে 10 হওয়ার জন্য 2.5 এখানে আসতে হবে, অর্থাৎ এখানে কোনো একটা পয়েন্ট হবে, অর্থাৎ এইটা, ঠিক আছে। এরপরে এখানে কিছু নয় মানে সমান চলে যাবে। আচ্ছা, এখানে 2.5 কিউবের একটা লোড আছে নিচের দিকে, তাহলে এটা নিচের দিকে 2.5 হবে। তো 2.5 এটা হবে, সরি 2.5 এটা হবে, তাহলে এটা 5 হবে, তাই না। 2.5 প্লাস 2.5 কত হবে 5 হবে, তো 5 নিচের দিকে হবে, আসলে নিচের দিকে, এরপরে হচ্ছে সমান হয়ে সোজা হয়ে উপরের দিকে উঠে যাবে। তাহলে এটা কত 5 কিপ মিলে গেছে, এটা এই যে 5 থেকে সমান হয়ে যাবে, এটা মাইনাস, এটা প্লাস, আর এটা মাইনাস। ওকে, আচ্ছা এখন আমরা করব বিএমডি আঁকার চেষ্টা করব। এটা চলে আসে এফডি, এখানে বিএমডি আঁকবো, বিএমডি। আচ্ছা, বিএমডির জন্য এখানে আরেকটা পয়েন্ট কিন্তু দেখা যাচ্ছে আমাদের, এখানে একটা পয়েন্ট দেখা যাচ্ছে। সো আমরা কী করবো, প্রথমে এটা হিসাব করবো, তাই না, এটা হিসাব করবো। তো এটা হিসাব করার জন্য এই ডিস্টেন্সটা লাগবে না, এই ডিস্টেন্স লাগবে। তো এই ডিস্টেন্সটা বের করবো, বের করার অনেকগুলো প্রসেস আছে আমাদের, কিন্তু আমি একদম শর্টকাট যেটা এটা দিয়ে বের করব। শর্টকাটটা হচ্ছে যে এরকম যে ডিস্টেন্স থাকে সেটা বের করার নিয়ম হচ্ছে যে আমি কী করব, যে এই যে ইউডিএল যেটা আছে, ইউডিএল এখানে যে লোডটা আছে, লোড ডিভাইড বাই কোন লোড, এই লোড বাম পাশে যে লোডটা আছে উপরে যেটুকু উঠছে 7.5, লোড ডিভাইড বাই এক্স ইকুয়ালস হবে এক্স মানে এই ডিস্টেন্সটা, লোড ডিভাইড বাই ইউডিএল এর যে ভ্যালু 1 কিপ হবে, তাহলে লোড কত 7.5 যেটা 1, তাহলে 7.5 ফিট হয়ে যাবে। এটা হচ্ছে একদম শর্টকাট, অর্থাৎ এই ডিস্টেন্সটা কত 7.5। কীভাবে পাইছি, ফর্মুলা দিয়ে। কীভাবে, শর্টকাট ফর্মুলা হচ্ছে যে লোডটা হবে 7.5 লোড, লোড ডিভাইড বাই ইউডিএল যদি থাকে, ইউডিএল থাকলে তো এটা আসলে বের করা লাগবে, ইউডিএল এর যে ভ্যালুটা 1 কিপ পার ফিট, তাহলে 1টা হচ্ছে ডিভাইড হবে, তার মানে 7.5 ডিভাইড 1 হচ্ছে 7.5 ফিট। সো এটা হবে তাহলে 2.5 ফিট, আর এটা তো 5 ফিট আছেই। তাহলে এখন আমি এখানে জাস্ট
এরিয়াটা বের করবো, তাই না? এটা হচ্ছে কি ট্রায়াঙ্গেল, হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতা, অর্থাৎ 7.5 ইন্টু 7.5 ডিভাইড বাই 2। সো এটা হবে 28.125 এই ভ্যালুটা। আচ্ছা, আর এটা হচ্ছে নিচের দিকে কমবে, তাই না? এটা কত? 2.5 ইন্টু 2.5 ইন্টু 0.5, তো এটা হবে কত? 3.125। তাহলে এটা কমবে 28 থেকে, 125 থেকে কমবে, তাহলে কত হবে? 25 হবে। এটা কমে এসে আবার হচ্ছে 25। আর এক্ষেত্রে কত? 5, এই যে এটা 5 ইন্টু 5 কত? 25। 25, এটা কিন্তু আবার স্ট্রেট লাইন হতে হবে, এটা স্ট্রেট লাইন, হ্যাঁ, এটা স্ট্রেট লাইন। আর এটা ছিল হচ্ছে কার্ভ 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি। ওকে, তো 25 হয়ে গেলো। দেখি ফিট, ওকে। সো এখানে কিন্তু আমাদের বিএমডিটা শেষ হয়ে যাবে, এসএফডি বিএমডিটা, বা ম্যাথটা কিন্তু এখানে শেষ হয়ে যাবে। সো আমরা যে নেক্সট যেটা 2 নাম্বারে চলে যাব, এরপর 1 নাম্বার করবো, পিছন থেকে আসতেছি আমরা। ওকে, সো 2 নাম্বারে চলে যাই। ওকে, 2 নাম্বার ছিল হচ্ছে এটা। ওকে, সো এটা একটা ম্যানিং ইকুয়েশন ইউজ করে সার্কুলার ক্রস সেকশনের ভেলোসিটি এবং ডিসচার্জ বের করতে হবে। তো আমরা একটু দেখবো যে কী বলছে। সার্কুলার ক্রস সেকশন সোয়ার পাইপ উইথ এ ডায়ামিটার 400 মিমি। তো আমি একটু চিত্রটা আঁকবো। এখানে বলছে যে এটা যে ডায়া আছে এটা হচ্ছে 400 মিমি, 400 mm। মেনি ইকুয়েশন রাফনেস কোএফিসিয়েন্ট এন দেওয়া আছে হুইচ ইজ 0.013, লেট অন এ গ্রেড অফ এত, গ্রেড অফ এত মানে এস দেওয়া আছে 0.015. What will be the velocity? V equals what? And discharge when the depth? Q equals what? When the depth flow is 100 meter. Y equals 100 meter mm, not meter mm, sorry. সো এখানে যদি আমি এই চিত্রটা আঁকতে চাই, সেক্ষেত্রে এটা হচ্ছে যে ডেপথ আছে, পানির যে ডেপথ, এটা হচ্ছে 100 হচ্ছে এখানে 100 mm। ওকে, আচ্ছা, তো এইখানের যে তাহলে এইরকম যদি হয়, পার্শিয়াল যদি ফ্লো হয়, সেক্ষেত্রে কিন্তু কিছু ফর্মুলা আছে, ফর্মুলা কিন্তু মুখস্থ করতে হবে। এবং এটাও আমি এখনও করাই নাই এনভায়রনমেন্ট যেহেতু, তো আমি ফর্মুলাগুলোর আগে বেসিক দিই নাই, এক্ষেত্রে তারিখ ফর্মুলাটাই লিখে দিব। ওকে, সো 100 mm এর, অর্থাৎ এখানে পানি আছে। ওকে, সো এই আর যেটা, আর কত এখানে, এই আরটা কত? 200 হলে, এটা 400 হলে এটা হবে 200, তাই না? এই আরটা হবে এখানে কত? 200। তো আর হচ্ছে এখানে 200 mm, এগুলোতে মিটার নিয়ে যাব। আচ্ছা, আমি এখন ফর্মুলাতে চলে যাই, যে সলিউশন। সো আমাদের বের করতে হবে কিউ। তো আমরা জানি যে উই নো এন ইকুয়েশনের ক্ষেত্রে কিউ ইকুয়ালস কি 1/n a r 2/3 as হাফ, এটা আমরা জানি। সেক্ষেত্রে কী কী জানা আছে? এন জানা আছে, এস জানা আছে, তাই না? এ জানা নাই, আর জানা নাই, তো এই দুইটা বের করতে হবে। তো এই দুইটা পার্শিয়াল ফ্লোর জন্য জাস্ট এখানের ক্ষেত্রে বের করতে হবে। তো এটার জন্য বের করার জন্য কিছু ফর্মুলা আছে, আমরা এই ফর্মুলাগুলো ইউজ করে নেব। ওকে, সো এ যে ফর্মুলা, এটার জন্য আমার টিটা লাগবে। এখানে টিটা মানে হচ্ছে এখানে যে অ্যাঙ্গেল হলো বাইরের অ্যাঙ্গেল, সো এই টিটাটা আমার লাগবে এক্ষেত্রে। সো টিটা ইকুয়ালস হচ্ছে এই ধরনের ম্যাথগুলোর জন্য এই ফর্মুলাগুলোই লাগবে। এটা আমি বেসিক দিয়ে করাতে গেলে কিন্তু অনেক, ওই যে এসএসসির যে বেসিক ছিল ওটা দিয়ে করতে গেলে অনেক টাইম লাগবে, ওই টাইম কিন্তু থাকবে না পরীক্ষা হলে। সো এই জন্য কষ্ট করে ফর্মুলাগুলো মুখস্থ করে রাখতে হবে। ফর্মুলা হচ্ছে টিটার ফর্মুলা হচ্ছে 2 cos inverse 1, টিটা হচ্ছে এখানে এটা টিটা, এই টিটাটা 1 মাইনাস এইচ বাই আর, 1 মাইনাস এইচ বাই আর। সো এখানে বেলগুলো বসাবো, 2 cos inverse 1 মাইনাস এইচ কত এক্ষেত্রে? এইচ মানে দ্যাট 0.1, আমি এখানে মিটারে নিয়ে যাচ্ছি ডাইরেক্ট। আর এর বেল কত? 0.2। ওকে, সো এটা হচ্ছে 120 আসবে আই থিঙ্ক, 0.1 ডিভাইড বাই 0.2, 1 মাইনাস আনসার cos inverse 1 আনসার 2 ইন্টু ইয়েস 120 ডিগ্রি। আচ্ছা, অ্যান্ড 120 ডিগ্রিতে বের করার পরে এটা রেডিয়ানটা বের করে নেওয়া লাগবে, ইন্টু 3.116 বাক 180। তো ডিগ্রি থেকে রেডিয়ান কীভাবে নিয়ে যায় এটা কিন্তু আমরা সবাই জানি। সেটা হবে 2.0944 রেডিয়ান্ট। ওকে, রেডিয়ান্ট নিয়ে যাওয়ার কারণ হচ্ছে আমাদের ফর্মুলা যেটা, এটা রেডিয়ান্টে ইউজ করা লাগবে এই জন্য। অলরাইট, সো থিটা আসছে। এরপরে আমরা করবো কি, এর ভ্যালু বের করবো। তাহলে এ হচ্ছে আরেকটা ফর্মুলা, ডি স্কোয়ার বাই 8 থিটা মাইনাস সাইন থিটা, এটা হচ্ছে ফর্মুলা। এটা হচ্ছে এর বের করা ফর্মুলা, এক্ষেত্রে ওরা বের করে রেখেছে আর কি। তো ডি কত এখানে? 0.4,
ডি স্কোয়ার বাই 8, এটা কত 8, ডি স্কোয়ার বাই 8, ডি স্কোয়ার বাই 8, টিটা কত, এইটা এই যে এই টিটাটা রেডিয়ানে বসাতে হবে। আমরা জানি হচ্ছে যদি সাইন কস ট্যান এগুলোর পেটে থাকে সেক্ষেত্রে ডিগ্রিতে, আর যদি বাইরে থাকে সেক্ষেত্রে রেডিয়ানে লিখতে হয়। তাহলে এটা হবে 2.094 মাইনাস সাইন, এখানে পেটে আছে 120। সো এটা কত আসে দেখবো, 2.094 মাইনাস সাইন 120, এটার ভ্যালু আসবে 1, আচ্ছা ইন্টু 0.4 ডিভাইড বাই 8, সরি 0.4 স্কোয়ার, সরি। তাহলে এটা হবে 2.094 মাইনাস সাইন 120 ইন্টু 0.4 স্কোয়ার ডিভাইড বাই 8, এটা আসবে 0.025, অনেকগুলো আসছে এখানে, 0.02455 আসছে, 5 দিচ্ছি আমি, এটা হচ্ছে মিটার স্কোয়ার আসছে। ওকে, সো পি এর ভ্যালু আছে এখানে, পি এর ভ্যালু বের করার একটা ফর্মুলা আছে, এটা 4 থিটা। সো আর হচ্ছে এখানে কত, আমরা লিখে রেখেছি 0.2, 200 ইন্টু আর থিটা হচ্ছে এখানে রেডিয়ানে লিখতে হবে অফকোর্স 2.0944। সো এটা হচ্ছে কত আসবে 0.2 ইন্টু 2.0944। আচ্ছা, এটা আসবে 0.42 লিখি আমি এখানে, 411 লিখছি, 2 লিখি। তো আর কি হবে, আর ইকুয়ালস আই বাই পি আমরা জানি। সো এ হচ্ছে কত 0.025 ডিভাইড বাই 0.42, তাহলে 0.025 ডিভাইড বাই 0.42, এটা আসবে 0.0595 মিটার। অনেকগুলো এখানে ভ্যালু আছে, আমরা জাস্ট 3 ঘর 4 ঘর এইভাবে নিলাম আর কি। তো এরপরে আমি এখানে কিউর মানটা ইজিলি বের করতে পারি, সব ভ্যালু কিন্তু চলে আসছে। সো কিউ ইকুয়ালস 1/n, এন হচ্ছে কত 0.013 ইন্টু এ হচ্ছে 0.025 ইন্টু আর হচ্ছে কত 0.0595 টু দি পাওয়ার 2/3 রুট ওভার এস 0.015। সো আমি একটা কথা বলি এক্ষেত্রে, সেক্ষেত্রে হচ্ছে এই ভ্যালুটা আমি 4 গুণ এসে দশমিকের পরে, এই পুরো ভ্যালুগুলো যদি নিই, এখানে যেগুলো আসছে ক্যালকুলেটরে, এখানে অনেকগুলো তাহলে এই ভ্যালুটা আমি এখানে বসালে কিন্তু এখানে কিন্তু কিউর ভ্যালুটা একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট চেঞ্জ হয়ে যায়, আমি এটা খেয়াল করছি। সো আমি এই জন্য এই পুরো ভ্যালুটাই নিয়ে, যেহেতু এখানে পুট করা আছে, এই ভ্যালুটা নিয়ে এটা হিসাব করব। কিন্তু আমি যেটা আলাদা করে শুধু এই ভ্যালুটা হিসাব করে কিছু ডিফারেন্ট পাওয়া যাবে কিন্তু, তো এটা কোনো সমস্যা হওয়ার কথা না আর কি। টু ডু ফোর আমি ডাইরেক্ট সবগুলো নিয়ে করতেছি আর কি, 2/3 ইন্টু রুট ওভার 0.015 ইন্টু 0.025 ইন্টু সরি ডিভাইডেড বাই হবে, তাহলে ডিভাইড বাই 0.013। সো এটা হবে 0.036, এবং এটা হচ্ছে মিটার কিউব পার সেকেন্ডে আসছে। হ্যাঁ, সো কিউটা বেড়ে গেছে, ডিসচার্জ হয়, কিউটা বেড়ে গেছে, এখন ভেলোসিটি বের করতে হবে। তাহলে ভেলোসিটি ফর্মুলা কি, বি ইকুয়ালস কিউ বাই এ, এস উই নো দ্যাট কিউ ইকুয়ালস এ ভি। সো কিউ হচ্ছে 0.036 ডিভাইড বাই এ হচ্ছে কত এখানে 0.025। সো ডিভাইড বাই 0.025 যদি করি আমরা, সেক্ষেত্রে 1.44 মিটার পার সেকেন্ড আসবে। সো এই ভ্যালুটা এই ম্যাথটা এখানে শেষ হবে, এইভাবে করতে হবে। কিন্তু যদি পার্শিয়াল ফ্লো হয় সেক্ষেত্রে কিন্তু এই ফর্মুলাগুলো ইউজ করতে হবে, এমন কষ্ট করে এই ফর্মুলাগুলো মুখস্থ করে রাখতে হবে। যদি না করে করা যাবে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু টাইম পাওয়া যাবে, অনেক বড় হয়ে যাবে, লম্বাটা হয়ে যাবে। এনিওয়ে, সো আমার এখানে 2 নাম্বারটা শেষ হচ্ছে, এখন আমরা 1 নাম্বারে চলে যাব। ওকে, ওকে, 1 নম্বর ছিল এখানে প্রথম যে ম্যাথটা, আমরা পিছনের থেকে আসতেছি। রাইট, সো এখানে কি দিস একটু দেখি, যে বলছি যে ফ্লো, এটা ফ্লুইড মেকানিক্সের একটা ম্যাথ। ফ্লুইড এট ডেন্সিটি অফ 9 কেজি পার মিটার কিউব, রো ইকুয়ালস হচ্ছে 900 কেজি পার মিটার কিউব, অফ কোফিশিয়েন্ট ভিসকোসিটি হচ্ছে অ্যান্ড কাইনেটিক কোফিশিয়েন্ট অফ ভিসকোসিটি হচ্ছে ভ্যালু দেওয়া আছে এখানে, এটা হচ্ছে 0.00001 মিটার স্কোয়ার পার সেকেন্ড, হচ্ছে মিটার 0. ফ্লো এস, অর্থাৎ কিউ দেওয়া আছে 0.2 মিটার কিউব পার সেকেন্ড দেওয়া আছে, থ্রু এ 500 মিটার লেন্থ, অর্থাৎ এল দেওয়া আছে 500 মিটার, অফ 200 mm ডায়া, অর্থাৎ ডি দেওয়া আছে যেটা হচ্ছে 200।
তাহলে ডি দেওয়া আছে কত 200 mm। অলরাইট, সো বলছে যে ডিটারমাইন দ্য হেড লস বের করতে বলছে, অ্যান্ড দ্য প্রেশার ড্রপ ইফ দ্য পাইপ স্লোপ ডাউন অ্যাট 1 in 10 inch, 1 in 10 not inch, 1 in 10 the flow difference if the friction factor is অর্থাৎ f দেওয়া আছে which is 0.0225। আর সো আমি প্রথম যে পার্ট এটা করে ফেলবো, সেকেন্ড পার্টে একটু ঝামেলা আছে। সো প্রথম পার্ট যেটা এ, সেটা হচ্ছে যে কি হেড লস। তো উই নো, আমরা হেড লসের ফর্মুলা জানি, HF ইকুয়ালস হচ্ছে FLB স্কোয়ার বাই 2GD, FLB স্কোয়ার বাই 2GD, এটা হচ্ছে হেড লসের ফর্মুলা, ডার্টসের ফর্মুলা এটা। ওকে, সো এটা করে না আমি, সো অনেক কিছু করে না অ্যাকচুয়ালি, বাট আমার এখানে সলিউশনের জন্য করে দিতে হচ্ছে। ওকে, 0.0225 ইন্টু এল হচ্ছে কত এখানে 500, ইন্টু বি কত এখানে, এটা ইট ইজ নট ভি, এটা ভি না, এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে কারেন্ট ভিসকোসিটির মান দেওয়া আছে। তো বিটা বের করে নিতে হবে, তাই না? সো বিটা বের করার জন্য কী করবো আমরা, কিউ কোস আই ভি দিয়ে বের করবো। সো এ তো জানা নাই, কিন্তু ডি জানা আছে। তাহলে এ হচ্ছে কত 5 ডি স্কোয়ার বাই 4, তাহলে 5 হচ্ছে 3.1416 ইন্টু ডি কত, ডি হচ্ছে 0.2 mm, মানে 0.2 মিটার স্কোয়ার ডিভাইড বাই 4, তাহলে এটা আসবে কত 3.1416 ইন্টু 0.2 হোল স্কোয়ার ডিভাইড বাই 4, সো এটা আসবে 0.032 মিটার স্কোয়ার। সো এটা এ আসছে, তাহলে বি কত হবে, কিউ বাই বি, কিউ বাই এ। সো কিউ কত এখানে 0.2। ওকে, সো এ কত, এ হচ্ছে এখন বাই করলাম 0.032, তাহলে এটা বি চলে আসবে 0.2 ডিভাইড বাই আনসার। অলরাইট, সো বি হচ্ছে 6.37 মিটার পার সেকেন্ড। আর ওকে, সো এখানে কত আসলো, তাহলে ভি এর ভ্যালু 6.37 হোল স্কোয়ার, ভি স্কোয়ার। ওকে, সো এরপরে ডিভাইড বাই 2G, 2G হচ্ছে 9.81 আমরা জানি, ইন্টু ডি হচ্ছে কত ডায়ামিটার ইজ 0.2। ওকে, 0.2, সো এটা হিসাব করলে আমরা পাবো হচ্ছে স্কোয়ার ইন্টু 500 ইন্টু 0.0225 ডিভাইড বাই 2 ইন্টু 9.81 ইন্টু 0.2। ওকে, 116.19 পাচ্ছি, তাই না? মিটার 117 ধরা যায় এটাকে, ফ্রিকশন যেহেতু এটা 1.7 সমস্যা নেই, এটা ধরলে হবে। সো বি আমরা করবো এখন, বিটা একটু দেখার আছে। দ্য প্রেশার ড্রপ ইফ দ্য 5 স্লোপ ডাউন 1 in 10, প্রেশার ড্রপ কখন হবে, যদি 5 স্লোপ ডাউন হয় কত 1 in 10, অর্থাৎ কি মনে করো আমি প্রেশার যদি স্লোপ যে 5 যেটা আছে এটা যদি এভাবে ডাউন হয়, স্লোপ ডাউন এত ইঞ্চি, এটা মানে কি এখানে একটা এস এর ভ্যালু দেওয়া আছে 1:s ইকুয়ালস কত দেওয়া আছে 1:10 দেওয়া আছে, তাই না? তার মানে হচ্ছে কি এটা 1 হলে এটা 10 হবে, এটাই তো 1:10 মানে হচ্ছে এটাই, এটা দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমাদের বের করতে বলছে হচ্ছে কি যে প্রেশার ড্রপ। ওকে, সো এটার জন্য আমরা এক কাজ করবো, আগে এই যে এই ভ্যালুটা যে এক্স এর ভ্যালু বা এখানে জেড এর ভ্যালু এটা বের করবো। তো এটা হচ্ছে কি এ না, এ প্রান্ত, এটা বি প্রান্ত ধরলাম। সো এটা বের করার জন্য কি করতে হবে, এই লেন্থটা যে আছে কিন্তু আমার পাইপের যে লেন্থ এটা কত 500 মিটার না, 500 মিটার। আচ্ছা, এরপরে এই টিটাটা বাইর করতে পারবো না, এটা কীভাবে হবে, এই যে টিটাটা হবে এই টিটা সেম হবে, অর্থাৎ এই টিটাটা কত হবে 10 ইনভার্স 1 ডিভাইড বাই 10, এই টিটার কথা বলতেছি আমি, লম্বায় ভূমি। সো এটা আসবে 5 এই যে টিটাটা এটা হচ্ছে 5.71 ডিগ্রি। তাহলে এই টিটাটা চলে আসছে, এই ডিস্টেন্স এটা জানা আছে আমার 500, অর্থাৎ এটা কি তাহলে এটা হচ্ছে অতিভুজ জানা আছে, থিটা জানা আছে, তাহলে লম্বা বের করা যাবে সাইন থিটা ইকুয়ালস লম্বা বা অতিভুজ, অর্থাৎ x ডিভাইড বাই 500, তাহলে x ইকুয়ালস কত হবে 500 ইন্টু সাইন থিটা মানে হচ্ছে কত 5.71, তাহলে 500 ইন্টু সাইন আনসার, তাহলে 49.75 আসে, এটা কত মিটার আসবে। ওকে, সো এটা কি আসছে তাহলে, এটা জেড, এটা যদি আমি জেড ধরি, জেড এ এর মান আসছে, এটা জেড বি এর মান 0 হবে। তো এখন উই নো
ফ্রম বার্নৌলিস ইকুয়েশন আমরা কি জানি যে জেড এ প্লাস পি বাই গামা, পি ওয়ান দিবে এখানে, প্লাস বি ওয়ান বাই টু জি ইকুয়ালস জেড বি প্লাস পি টু বাই গামা প্লাস বি টু স্কোয়ার বাই টু জি প্লাস এইচ এফ। এটা আমরা জানি বার্নৌলিস ইকুয়েশন থেকে। সো এখানে আমার বের করতে বলছে প্রেশার ড্রপ, অর্থাৎ প্রেশারের যে ডিফারেন্স সেটা বের করতে বলছে। তো আমরা এখানে বেলগুলো বসানোর চেষ্টা করি। যেটা এটা বেল এখন বের করলাম, সেটা হচ্ছে 49.75 প্লাস আচ্ছা পি ওয়ান বাই গামা, এটা থাক, বি ওয়ান এবং বি টু সমান, তো এটা কাটাকাটি যাবে, বি ওয়ান বি টু সমান, কারণ এখানে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, ক্রস সেকশন চেঞ্জ হচ্ছে না, কিছু চেঞ্জ হচ্ছে না, বি ওয়ান বি টু সমান হবে 0 হবে, জেড বি 0 প্লাস পি টু বাই গামা প্লাস এইচএফ, এইচএফের বেলে দেওয়া আছে 116.19। ওকে, সো ড্রপ যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমরা করবো এটা এই পাশে নিয়ে আসি, তাহলে পি ওয়ান মাইনাস বাই গামা মাইনাস পি টু বাই গামা ইকুয়ালস 116.19 মাইনাস 49.75। ওকে, এরপরে আমাদের বের করতে হবে পি ওয়ান মাইনাস পি টু, তাহলে পি ওয়ান মাইনাস পি টু ইকুয়ালস হচ্ছে গামাটাও সেম এখানে, তো গামাটাও পাশে চলে যাবে, তাহলে এটা এইসব করলে কত আসে দেখি আগে, 116.19 মাইনাস আনসার তবে 66.44 ইন্টু এই যে রো যেটা গামা যেটা সেটা হচ্ছে কত, এখানে আমরা রো এর মানে বেলে দেওয়া, সেটা গামা মানে হচ্ছে রো ইন্টু জি। তো আমি যদি এটা বেশাই, এটা বসালে ভুল হবে না, কিন্তু এটা কেজি পার মিটার কিউবে চলে আসবে, তো এটা কিন্তু 900। এখানে কিন্তু এই বেলুটার কোনো ইউজ নাই, এখানে কাইনেটিক যে ভিসকোসিটি এটা, তো আমাকে এটাই বের করতে হবে যে পি ওয়ান মাইনাস পি টু কত হবে, ডেল্টা পি আর কি এটা, তো এটা হচ্ছে ইন্টু 900, তাহলে হবে কত 59794.33 কেজি পার মিটার কিউব। এখানে রেখে দিলে হবে কিলোনিউটন পার মিটার কিউবে, যদি নিতে যেতে চাই সেক্ষেত্রেও কিন্তু করা যাবে, কিন্তু এখানে রেখে দিলে কিন্তু আমার আনসারটা হবে ডেল্টা পি এর ভ্যালু হবে 59794.33 কেজি পার মিটার কিউব। সো এভাবেই করতে হবে, এই ম্যাথ কিন্তু এখানে শেষ হবে। ওকে, আচ্ছা তাহলে আমাদের 1 2 4 শেষ হচ্ছে, 3 হচ্ছে পুরাটা থিওরি। সো এই থিওরিতে আমি করাবো না, ঠিক আছে, কিন্তু এখানে কিছু ফিল ইন দ্য ব্যাক ছিল, তো আমি এগুলো একটু দেখাই দিব। লিকুইড লিমিট প্লাস্টিক লিমিট ইন্ডেক্স দেওয়া আছে, লিকুইড লিমিট 50 অর্থাৎ এল দেওয়া আছে হুইচ ইজ 50, প্লাস্টিক ইন্ডেক্স পিআই দেওয়া আছে হচ্ছে 20, হচ্ছে লিকুইড লিমিট প্লাস্টিক লিমিট বের করো, পিএল বের করো। তো ফর্মুলা জানি হচ্ছে আমরা কি, যে পিআই ইকুয়ালস লিকুইড লিমিট মাইনাস প্লাস্টিক লিমিট। সো তখন এল আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে হচ্ছে পিএল, পিএল হচ্ছে এটা, তাহলে এটার দিকে আসলে লিকুইড লিমিট মাইনাস পিআই হবে, তো 50 মাইনাস 20 উইচ ইজ 30 হবে, তো এটা 30 হবে এখানে। হ্যাঁ, একটা শেষ হলো। 2 নম্বর হচ্ছে ওয়েট অফ দ্য হ্যামার ইউজড ইন এসপিটি টেস্ট, এটা হচ্ছে 63.5 কেজি, এবার ওটা হবে 63.5 কেজি, ওই হ্যামারটা 63.5 কেজি ব্যবহার করা হয়। ওকে, অ্যালাউবল আর্সেনিক ভ্যালু ইসিআর 97 পিপিবিতে। আচ্ছা, তো অ্যালাউবল আর্সেনিক ভ্যালু আমাদের বিডি স্ট্যান্ডার্ড কত, 0.05 mg পার লিটার, মানে 0.05 ppm। তো ইসিআর 97 এটা হচ্ছে বিডি স্ট্যান্ডার্ড, নাথিং বাট বিডি স্ট্যান্ডার্ড যেটা ওটাই। তো এখন ঝামেলা হচ্ছে এখানে পিপিবি দেওয়া আছে আমাদের, আমরা জানি পিপিএমে। সো পিপিএম থেকে পিপিএ যেতে হলে 1000 দ্বারা গুণ করা লাগে, অর্থাৎ পার্টস পার বিলিয়ন, পার্টস পার বিলিয়ন, তাহলে মিলিয়ন থেকে বিলিয়নে যাবো, 1000 দ্বারা গুণ করবে এক্ষেত্রে, এটা ছোটো এই জন্য, তাহলে এটা 50 হয়ে যাবে, অর্থাৎ 0.05 ইন্টু 50, 1000 হচ্ছে 50 পিপিবি, 50 হবে এটা। এফ অফ দ্য সিলেকশন হচ্ছে 2.5। সো এই আর কি, এখানে শেষ হবে। বিউডি সিউডি ডিফাইন এটা দরকার নাই, তো আমি সিএম করতে সবাই জানে। সো এখানে কিন্তু আমাদের যে ভিডিওটা ওখানে শেষ হবে এখানে। ওকে।